নমস্কার। সংস্কৃতনীর এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের পাঠ্য বিষয় বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীর সংজ্ঞা প্রকরণ। সেইখানে আমরা বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীর মঙ্গল শ্লোক নিয়ে এখন একটু আলোচনা করব। বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীর মঙ্গল শ্লোক হল মুনিত্রয়ম নমস্কৃত্য তদুক্তি পরিভাব্য চ বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীয়ং বিরচ্যতে। এই যে মঙ্গল শ্লোক, এইখানে বিরচ্যতে এই ক্রিয়াপদ বিরচিত হয়েছে অর্থাৎ লিখিত হয়েছে। কার দ্বারা লিখিত হয়েছে? এইখানে ময়া এই পদটি অধ্যাহার করতে হবে। ময়া মানে আমার দ্বারা, আমার অর্থাৎ ভট্টজি দীক্ষিতের দ্বারা। তাই এই শ্লোকের অন্বয় হয় ময়া ভট্টজি দীক্ষিতেন মুনিত্রয়ম নমস্কৃত্য তদুক্তিঃ পরিভাব্য চ ইয়ং বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী বিরচ্যতে। আমরা এই শ্লোকে যেই পদগুলি আছে সেই পদগুলি নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। সেইখানে প্রথম পদ আসছে মুনিত্রয়ম। মুনিনাম ত্রয়ম মুনিত্রয়ম ইতি ষষ্ঠী তৎপুরুষ সমাস, অর্থাৎ মুনিনাম ত্রয়ম এটি হচ্ছে লৌকিক বিগ্রহ। এই লৌকিক বিগ্রহে মুনিত্রয় শব্দ নিষ্পন্ন হয়েছে। এইখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস আছে। ষষ্ঠী তৎপুরুষ সমাসে নিষ্পন্ন যে মুনিত্রয় শব্দ, তার দ্বিতীয়া বিভক্তির একবচনে মুনিত্রয়ম এই রূপ। এরপর আমাদের জানতে হবে যে মুনিত্রয় বলা হয়েছে, সেখানে মুনি শব্দের কি অর্থ, মুনি কাকে বলে? তাই বলা হয়েছে মন্যতে ইতি মুনি, অর্থাৎ ইহা মন্যতে, ইহা জানাতি, কিম জানাতি, কি জানে, বৈদিক তত্ত্বানি, অর্থাৎ বৈদিক তত্ত্বের জ্ঞাতা হচ্ছে মুনি। তাই বলা হয়েছে যিনি বেদে প্রতিপাদিত তত্ত্বকে জানেন তাকে মুনি বলা হয়। এইভাবে আমরা মুনিত্রয় শব্দে মুনি শব্দ নিয়ে আলোচনা করলাম। তারপর আছে ত্রয় শব্দ। ত্রয় শব্দ কিভাবে নিষ্পন্ন? ত্রয়ঃ অবয়বাঃ যস্য সমুদায়স্য ইতি বিগ্রহে ত্রিশব্দাৎ তয় প্রত্যয়ে ত্রয়ম ইতি রূপম। ত্রয়ম এই শব্দের অর্থ হলো, ত্রয় শব্দের অর্থ হলো ত্রয়ঃ অবয়বাঃ যস্য সমুদায়স্য স সমুদায়। অবয়ব মানে কি অংশ, তিনটি অংশ যেই সমুদায়ের, যেই সমষ্টির, তাকে ত্রয়ম বলা হয়ে থাকে। এইখানে ত্রিশব্দাৎ সংখ্যায়া অবয়বে তয়প ইতি সূত্রেণ তয়প প্রত্যয়ে প্রক্রিয়াকার্যে ত্রয় শব্দ নিষ্পন্ন। এইখানে তয়প প্রত্যয়ের বিধায়ক সূত্র কি? সংখ্যায়া অবয়বে তয়প, এই সূত্রের দ্বারা তয়প প্রত্যয় করা হয়েছে। তারপর প্রক্রিয়া কার্যতে মানে বিভিন্ন সূত্রের দ্বারা বিভিন্ন কার্য হয়েছে। এইভাবে শেষমেশ ত্রয় শব্দ নিষ্পন্ন হয়েছে। এইখানে ত্রয় শব্দের কি অর্থ? না ত্রি অবয়ব বিশিষ্ট সমুদায় ইত্যর্থ, অর্থাৎ ত্রয়ঃ অবয়বাঃ যস্য সমুদায়স্য স সমুদায়ঃ, যেই সমুদায়ের বা সমূহের তিনটি অবয়ব আছে তাকেই আমরা ত্রয় বলতে পারি। তাই তিনটি অবয়ব বিশিষ্ট সমুদায় বা সমূহ হলো ত্রয় শব্দের অর্থ। এইভাবে মুনিনাম ত্রয়ম মুনিত্রয়ম, এইখানে কি অর্থ হতে পারে? মুনিনাম ত্রয়ম মুনিত্রয়ম এর অর্থ হলো ত্রয়ানাম মুনিনাম সমাহার সমুদায় সমূহ, একই। অর্থাৎ মুনিত্রয় শব্দের অর্থ হলো তিনজন মুনির সমষ্টি বা সমুদায়। এইভাবে আমরা মুনিত্রয় শব্দ নিয়ে আলোচনা করলাম। তারপর আসছে নমস্কৃত্য। নমস্কৃত্য এইখানে প্রথমে কৃ ধাতু থেকে ত্বা প্রত্যয় করে কৃত্বা এই রূপ হয়েছে। তারপর কৃত্বা এর সঙ্গে নমস এর যোগ হলে উরিয়াদি ছুডাচশ্চ সূত্রের দ্বারা তার গতিসংজ্ঞা হয়েছে। কারণ কৃত্বা এইখানে ধাতু থাকায় ক্রিয়া আছে, ক্রিয়ার যোগে নমস এই শব্দের ঊর্জাদিগণে পঠিত এই শব্দটি, তার উরিয়াদি ছুডাচশ্চ এই সূত্রের দ্বারা গতিসংজ্ঞা হয়। তারপর কুগতি প্রাদয়ঃ এই সূত্রের দ্বারা নমস এবং কৃত্বা এই দুটির গতি সমাস হয়। গতি সমাসের পরে
ত্বা প্রত্যয়ের স্থানে লিয়প প্রত্যয় হয়ে যায়, হয়ে প্রক্রিয়া কার্যে প্রক্রিয়ার দ্বারা নমস্কৃত্য এই রূপটি নিষ্পন্ন হয়। তাই এখানে বলা হয়েছে নমস ইতি ইত্যস্য ক্রি ধাতোঃ ত্বা প্রত্যয়ে নিষ্পন্নস্য কৃত্বা ইত্যनेन योगे उर्यादि चुडाचश्च इति सूत्रेण गतिसंज्ञा भवति। ततः कुगति प्रादयः इति सूत्रेण गतिसमासः भवति। त्वा प्रत्ययस्य स्थाने लियप प्रत्यये प्रक्रिया कार्ये नमस्कृत्य इति रूपम। नमस्कृत्य माने कि नमस्कार करे बा प्रणाम करे। এরপর আমরা দেখব এই যে মুনিত্রয়ম নমস্কৃত্য, এখানে নমস্কৃত্য এইখানে কি ক্রিয়া আছে? নমস্কার ক্রিয়া। নমস্কার ক্রিয়ার কর্মকে মুনিত্রয়। তাই কর্মে কি হয়? কর্মণি দ্বিতীয়া বলে কারক প্রকরণে একটি সূত্র আছে, এই সূত্রের দ্বারা দ্বিতীয়া বিভক্তি হয়ে থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি মুনিত্রয় শব্দ থেকে দ্বিতীয়া বিভক্তির এক বচনে মুনিত্রয়ম হয়েছে। এইভাবে মুনিত্রয়ম নমস্কৃত্য এটি আমরা দেখলাম। তার অর্থ কি দাঁড়াচ্ছে? ত্রয়ানাম মুনিনাম সমুদায়ম প্রণম্য, অর্থাৎ তিনজন মুনির যে সমুদায় সমূহ তাকে প্রণাম করে। অর্থাৎ সূত্রের রচয়িতা মহর্ষি পাণিনি, বার্তিকের রচয়িতা মহর্ষি কাত্যায়ন ও মহাভাষ্যের রচয়িতা মহামুনি পতঞ্জলিকে নমস্কার করে। এইভাবে আমরা মুনিত্রয়ম নমস্কৃত্য এই অংশটির বিচার করলাম। তারপর আমরা দেখব তদুক্তিহি পরিভাব্য এই অংশটি। এইখানে দুইটি পদ আছে, সেখানে তদুক্তিহি একটি পদ। তদুক্তি শব্দটি কিভাবে নিষ্পন্ন হয়েছে? তেষাম উক্তয়ঃ তদুক্তয়ঃ তাহা তদুক্তি ইতি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তেষাম উক্তয়ঃ তদুক্তয়ঃ, এইখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে। ষষ্ঠী তৎপুরুষ সমাসে নিষ্পন্ন যে তদুক্তি শব্দ তার দ্বিতীয়ার বহুবচনে তদুক্তিহি ইতি রূপম। তাই এখানে বলা হয়েছে যে তাহা তদুক্তিহি। তারপর পরিভাব্য এই শব্দটি কিভাবে নিষ্পন্ন হয়েছে? পরিপূর্বকাদ চূড়াদৌ পঠিতাদ ভূধাতোঃ লিয়প প্রত্যয়ে পরিভাব্য ইতি রূপম। পরিপূর্বক চূড়াদিগণে পঠিত যে ভূধাতু তার লিয়প প্রত্যয়ে পরিভাব্য এই রূপ হয়। চূড়াদিগণে যে সমস্ত ধাতু পঠিত হয় সেখান থেকে সার্থিক নিজ প্রত্যয় হয়ে থাকে। এরপর আমরা দেখব যে এইখানে যে তদুক্তিহি, এখানে যে তৎশব্দ আছে, তৎশব্দের দ্বারা কার গ্রহণ হয়? আসলে তৎশব্দের দ্বারা বুদ্ধিস্থের গ্রহণ হয়। বুদ্ধিস্থ মানে কি? বুদ্ধিতে যা আছে, অর্থাৎ আমরা যার চিন্তা করি তারই গ্রহণ হয়। অর্থাৎ যখন আমরা তৎশব্দের দ্বারা ভাব্য মুনিত্রয়ের গ্রহণ, তখন আমরা দেখতে পাচ্ছি পরিভাব্য এই শব্দের অর্থ হচ্ছে বিচারীয়। এখানে পরিভাব্য বলে যে পদটি আছে তার আবার দুটি অর্থ আছে। প্রথম অর্থটি আমরা এখন আলোচনা করছি যে বিচারীয়। তৎপদের দ্বারা আমরা যখন মুনিত্রয়ের গ্রহণ করব তখন পরিভাব্য এই পদের আমাদের কি অর্থ করতে হবে? বিচারীয়। মানে কি? তিনজন মুনির বচনগুলিকে বা রচিত গ্রন্থগুলিকে বিচার করে। তদুক্তিহি পরিভাব্য মানে মুনিত্রয়স্য বচনানি বিচার্য, অর্থাৎ তিনজন মুনির বচনগুলিকে অর্থাৎ রচিত গ্রন্থগুলিকে বিচার করে। তারপর আমরা যদি তৎশব্দের দ্বারা প্রাচীন বৈয়াকরণদের স্বীকার করি তাহলে এখানে পরিভাব্য শব্দের অর্থ আমাদের গ্রহণ করতে হবে তিরস্কৃত্য। প্রাচীন বৈয়াকরণ বলতে প্রক্রিয়া, কৌমুদিকার প্রভৃতি যে প্রাচীন বৈয়াকরণ আছেন তাদের বলা হয়েছে। তাদের যদি আমরা তৎশব্দের দ্বারা গ্রহণ করি তাহলে তদুক্তিহি মানে প্রাচীনানাম বৈয়াকরণানাম বচনানি পরিভাব্য মানে তিরস্কৃত্য, অর্থাৎ প্রক্রিয়া, কৌমুদিকার প্রভৃতি প্রাচীন বৈয়াকরণদের বচনগুলিকে খণ্ডন করে। এইভাবে আমরা তদুক্তিহি পরিভাব্য এই শব্দ থেকে দুটি অর্থ পাই। একটি হচ্ছে তিনজন মুনির বচনগুলিকে বিচার করে, আরেকটি অর্থ হচ্ছে প্রক্রিয়া, কৌমুদিকার প্রভৃতি প্রাচীন বৈয়াকরণদের বচনগুলিকে খণ্ডন করে। এইখানে একটি প্রশ্ন আসে যে পরিভাবস তিরস্ক্রিয়া এটি কোষে পাওয়া যায়। কোষে আছে পরিভাবস তিরস্ক্রিয়া, অর্থাৎ পরিভাব মানে কি? তিরস্কার করা। ঠিক একইভাবে আমরা আরেকটি সূত্র পাই
পরৌ ভুব অবজ্ঞানে, পরৌ ভুবজ্ঞানে, এই সূত্রে বলা হয়েছে অবজ্ঞান অর্থে যে পরিপূর্বক ভূ ধাতু তা থেকে বিকল্পে ঘই প্রত্যয় করা হবে। এই সূত্র থেকে এবং কোষ থেকে আমরা জানতে পারি যে অবজ্ঞান অর্থে, অবজ্ঞান মানে কি তিরস্কার, তিরস্কার অর্থে পরিপূর্বক ভূ ধাতু আছে। তাহলে আমরা কিভাবে এখানে পরিপূর্বক ভূ ধাতুর পরিভাব্য এটার দ্বারা বিচারীয় এই অর্থ করছি, এটা নিয়ে প্রশ্ন জাগে। তাই এখানে প্রশ্ন বলা হয়েছে পরিভাবস তিরস্ক্রিয়া ইতি কোশোক্তে পরৌ ভুব অবজ্ঞানে ইতি সূত্রাৎ পরিপূর্বক ভূধাতু অবজ্ঞানার্থকঃ অত্র বিচারার্থ কথম সম্ভবতি। সেইখানে উত্তর বলা হয়েছে যে পরিপূর্বক ভূধাতু কেবল তিরস্কারার্থে সেটা নয়। কারণ কি, পরৌ ভুবঃ অবজ্ঞানে এই সূত্র আছে, এই সূত্রে অবজ্ঞানে এই যে বিশেষণ দেয়া হয়েছে, এই বিশেষণ দানের দ্বারাই আমরা বুঝতে পারছি পরিপূর্বক ভূধাতুর অন্য অর্থও হয়। কেবল পরিপূর্বক ভূধাতুর অবজ্ঞান তিরস্কার অর্থে ঘই প্রত্যয় হয়ে থাকে এবং তার অন্য অর্থও আছে। তাহলে পরিপূর্বক ভূধাতুর অন্য অর্থ বলতে আমরা এখানে বিচারার্থ স্বীকার করব। এবারে প্রশ্ন অবশ্যই হয়ে থাকে যে বিচারার্থে তার প্রয়োগ আমরা কোথায় পাই। যেমন আমরা দেখি নৈষধীয় চরিতে মনসা পরিভাব্য কিঞ্চিত, মনসা পরিভাব্য কিঞ্চিত, এইখানে মনসা বিচারীয় কিঞ্চিত এটা হচ্ছে অর্থ। এখানে পরিভাব্য শব্দের হচ্ছে বিচার করে, মন দিয়ে বিচার করে কিছুটা, এই অর্থ এইখানে আসছে। এইভাবে আমরা পরিপূর্বক ভূধাতুর যেমন তিরস্কারার্থ আছে, ঠিক একইভাবে পরিপূর্বক ভূধাতুর বিচাররূপ অর্থও আমরা দেখছি। তাই এইখানে আমরা বিচার করা এই অর্থটাও পাচ্ছি। কিন্তু এইখানে একটা প্রশ্ন আসে যে अत्र एकवारमेव तदुक्तिः परिभाव्य इति शब्दद्वयम् उच्चारितं तर्हि मुनित्रयस्य वचनानि विचार्य प्राचीनानां वचनानि च परित्यज्य इति अर्थद्वयं कथं सम्भवति। অর্থাৎ এখানে একবারই তদুক্তি পরিভাব্য এই শব্দ দুটির উচ্চারণ করা হয়েছে, তাহলে মুনিত্রয়ের বচনগুলিকে বিচার করে এবং প্রাচীন যে বৈয়াকরণ তাদের বচনগুলিকে খণ্ডন করে এই দুটি অর্থ কিভাবে আসছে। সত্যি তো, একবার বলা হয়েছে, একটি শব্দ একবার উচ্চারিত হলে তার দ্বারা একটি অর্থই প্রতিপাদিত হয়, তাহলে কি করে আমরা দুই প্রকার অর্থ নিচ্ছি। এইখানে উত্তর হবে অত্র একশেষেণ উচ্চারণম বোধকালে তু তদুক্তিঃ পরিভাব্য ইত্যস্য দ্বিরাবৃত্তি কার্যা। অর্থাৎ এখানে ভট্টজি দীক্ষিত একশেষে উচ্চারণ করেছেন। একশেষ মানে একবার উচ্চারণ করেছেন, দুবার বলার জায়গায় একবার উচ্চারণ করেছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তদুক্তিঃ পরিভাব্য, তদুক্তিঃ পরিভাব্য, কিন্তু তার জায়গায় একবারই উচ্চারণ করেছেন। কিন্তু বোঝার সময় আমাদের দুবার আবৃত্তি করে নিতে হবে, তদুক্তিঃ পরিভাব্য, তদুক্তিঃ পরিভাব্য। তার ফলে যে প্রথম যে তদুক্তিঃ পরিভাব্য তার অর্থ কি দাঁড়াবে, মুনিত্রয়স্য বচনানি বিচারিয়া, অর্থাৎ তিনজন মুনির বচনগুলিকে বিচার করে, এবং দ্বিতীয় যে তদুক্তিঃ পরিভাব্য তার অর্থ দাঁড়াবে প্রাচীন যে বৈয়াকরণ তাদের বচনগুলিকে খণ্ডন করে। তাই এখানে বলা হয়েছে अत्र एकशेषेण उच्चारणं बोधकाले तु तदुक्तिः परिभाव्य इत्यस्य द्विरावृत्ति कार्या तेन मुनित्रयस्य वचनानि विचार्य प्राचीनानां वैयाकरणानां वचनानि परित्यज्य इति अर्थद्वयं सुलभम। এইভাবে আমরা দেখতে পেলাম যে তদুক্তি পরিভাব্য এই অংশের দ্বারা দুটি অর্থ জানা যাচ্ছে। একটি হচ্ছে মুনিত্রয়ের বচনগুলিকে বিচার করে, এবং দ্বিতীয় অর্থটি হচ্ছে প্রাচীন যে বৈয়াকরণ তাদের বচনগুলিকে খণ্ডন করে। এরপর আমরা দেখব ইয়ম। ইয়ম এই পদটি কীভাবে নিষ্পন্ন হয়েছে। ইদম শব্দস্য স্ত্রীলিঙ্গে প্রথমা বিভক্ত একবচনে ইয়ম ইতি রূপম। অর্থাৎ ইদম শব্দের স্ত্রীলিঙ্গে প্রথমা বিভক্তির একবচনে আমরা ইয়ম এই রূপটা দেখতে পাচ্ছি। ইয়ম এটি স্ত্রীলিঙ্গে কেন, বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী এই পদের এটি বিশেষণ। এরপর এখানে প্রশ্ন আসে ইদমস্তু সন্নিকৃষ্টে ইতি বচনম সুপ্রসিদ্ধম এব।
तेन समीपे विद्यमानस्य एव इदम इति शब्देन निर्देशः स्यात्। অর্থাৎ ইদমস্তু সন্নিকৃষ্টে এই কারিকা আমরা জানি, সেই কারিকাতে কি বলা হয়েছে, ইদম শব্দের সন্নিকৃষ্টে প্রয়োগ হবে। সন্নিকৃষ্ট মানে কি, সমীপে যেটা বিদ্যমান সেই অর্থেই ইদম শব্দের প্রয়োগ হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে যখন এই শ্লোক বলা হয়েছে তখন সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থ নেই, কিন্তু তাও সিদ্ধান্ত কৌমুদীকে বোঝানোর জন্য ইদম শব্দের প্রয়োগ করা হয়েছে। এটা কি সঙ্গত? এটাই এখানে প্রশ্ন হয়। তাই বলেছে যদা শ্লোকঃ প্रोक्तः তদা সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থস্য অবিদ্যমানত্বাৎ কথম সন্নিকৃষ্টঃ গ্রন্থঃ। সেইখানে উত্তর বলা হয়েছে সিদ্ধান্ত কৌমুদী তু ভট্টোজি দীক্ষিতস্য বুদ্ধিস্থা अतः सन्निकृष्टा सा अतः सिद्ध्यति इदम शब्देन निर्देश। অর্থাৎ সিদ্ধান্ত কৌমুদী তখন রচিত না হলেও সিদ্ধান্ত কৌমুদী হচ্ছে ভট্টজি দীক্ষিতের বুদ্ধিতে আছে, অর্থাৎ ভট্টজি দীক্ষিতের মনে সিদ্ধান্ত কৌমুদী আছে, তাই সেটি কি সন্নিকৃষ্ট, বুদ্ধি সন্নিকৃষ্ট, তাই ইদম শব্দের দ্বারা আমরা সিদ্ধান্ত কৌমুদীর নির্দেশ করতেই পারি। এইভাবে আমরা ইয়ম শব্দটির বিষয়ে জানলাম। এরপর আমরা দেখব বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী এই পদটি। বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী এই পদে প্রথম অংশ হচ্ছে বৈয়াকরণ। বৈয়াকরণ শব্দটি কিভাবে নিষ্পন্ন সেই নিয়ে বলা হয়েছে ব্যাকরণম অধীয়তে বিদন্তি বা ইয়েতে বৈয়াকরণা। ব্যাকরণম অধীয়তে মানে পঠন্তি, বিদন্তি মানে জানন্তি, ইয়েতে বৈয়াকরণাঃ। অর্থাৎ ব্যাকরণকে যারা অধ্যয়ন করে, ব্যাকরণ যারা অধ্যয়ন করে এবং ব্যাকরণ যারা জানে তাদের আমরা কি বলে থাকি, বৈয়াকরণ বলে থাকি। এইখানে সূত্র কি, তদধীতে তদ্বেদ। তদধীতে তদ্বেদ এই সূত্রের দ্বারা ব্যাকরণ শব্দ থেকে অন প্রত্যয় হয়েছে এবং প্রক্রিয়া সিদ্ধির দ্বারা, প্রক্রিয়া কার্যের দ্বারা সেখানে বৈয়াকরণ শব্দটি নিষ্পন্ন হয়েছে। এই যে বৈয়াকরণ শব্দ, সেইখানে যে ব্যাকরণ শব্দ আছে, সেই ব্যাকরণ শব্দটি কিভাবে নিষ্পন্ন সেটাও আমাদের জেনে নেওয়া উচিত, কারণ আমরা ব্যাকরণ শাস্ত্র পড়ছি। व्याक्रियन्ते व्युत्पाद्यन्ते शब्दाः अनेन इति विग्रहे विपूर्वकात् आङ्पूर्वकात् क्रीधातोः करणाधिकरणयोश्च इति सूत्रेण ल्यूट् प्रत्यये व्याकरणशब्दः निष्पन्नः। अर्थात व्याक्रियन्ते व्युत्पाद्यन्ते शब्दा अनेन इति व्याकरणम्। যেই শাস্ত্রের দ্বারা শব্দের ব্যুৎপত্তি হয়, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় প্রভৃতি কল্পনা করা হয়, সেই শাস্ত্রকে আমরা কি বলে থাকি, ব্যাকরণ। তাই ব্যাকরণের অপর নাম কি, শব্দ নিষ্পাদক শাস্ত্র। এখানে বিপূর্বক আংপূর্বক যে ক্রি ধাতু, তার করণাধিকরণয়শ্চ এই সূত্রের দ্বারা করণে লিউট প্রত্যয় হয়েছে। লিউট প্রত্যয় হয়ে প্রক্রিয়া সিদ্ধির দ্বারা এখানে ব্যাকরণ শব্দ নিষ্পন্ন হয়েছে। এইভাবে আমরা বৈয়াকরণ শব্দটির বিষয়েও জানলাম, তারপর ব্যাকরণ শব্দটির বিষয়েও জানলাম। এখানে বৈয়াকরণানাম সিদ্ধান্তাঃ বৈয়াকরণ সিদ্ধান্তা ইতি ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্থাৎ বৈয়াকরণদের যে সিদ্ধান্ত সেইগুলি হচ্ছে বৈয়াকরণ সিদ্ধান্ত। এইভাবে এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে। সিদ্ধান্ত কাকে বলে? সিদ্ধান্ত হলো প্রমাণৈ নির্ণীতার্থঃ, প্রমাণের দ্বারা, প্রমাণগুলির দ্বারা যেই অর্থ বা যেই বিষয়টি নির্ণীত হয়েছে তাকেই আমরা সিদ্ধান্ত বলে থাকি। যেই বিষয়টি নির্ণীত মানে কি চূড়ান্ত হয়েছে তাকেই আমরা সিদ্ধান্ত বলে থাকি। এইভাবে আমরা বৈয়াকরণানাম সিদ্ধান্তাঃ বৈয়াকরণ সিদ্ধান্তা এই ষষ্ঠী তৎপুরুষ সমাস দেখলাম। তারপরে আমরা জানবো এইখানে কৌমুদী শব্দ নিয়ে। কৌমুদী, কৌমুদী কাকে বলে? এই প্রশ্ন তো অবশ্যই আসে, তাই বলেছে কৌমুদী নাম কা। সেই প্রশ্নের উত্তরে বলা হয়েছে কৌ পৃথিব্যাম মোদতে ইয়াসা কৌমুদী। অর্থাৎ কৌমুদী মানে কি জ্যোৎস্না, চন্দ্রকিরণ। কৌমুদী শব্দের অর্থ হলো চন্দ্রকিরণ অর্থাৎ জ্যোৎস্না।
এখন আমাদের মনে প্রশ্ন আসে যে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী, আচ্ছা বৈয়াকরণ সিদ্ধান্তের সঙ্গে কৌমুদীর অর্থাৎ জ্যোৎস্নার কি সম্পর্ক? সেইভাবে আমরা ঠিক সম্পর্ক বুঝতে পারি না। অর্থাৎ বৈয়াকরণ সিদ্ধান্তের সঙ্গে কোনোভাবে কৌমুদী শব্দের অন্বয় সম্ভব নয়। তাই কৌমুদী শব্দের বাচ্যার্থ যে জ্যোৎস্না, তার অন্বয় কোনোভাবে সম্ভব নয়। তাই এখানে কৌমুদী শব্দের কৌমুদী সদৃশে লক্ষণা করা হয়েছে। তাই অত্র কৌমুদী শব্দস্য কৌমুদী সদৃশে লক্ষণা, অর্থাৎ কৌমুদীর মতো যেটা। তাই টিকাতে বলা হয়েছে অনেক জায়গায় বৈয়াকরণানাম সিদ্ধান্তা বৈয়াকরণ সিদ্ধান্তা তেষাম কৌমুদী বা কৌমুদী, অর্থাৎ কৌমুদীর মতো যেটা। কৌমুদীর মতো মানে কি? যেমন জ্যোৎস্না রাত্রিকালে সমস্ত কিছুকে প্রকাশিত করে, ঠিক একইভাবে বৈয়াকরণ সিদ্ধান্তের যেটা প্রকাশিকা, তাই বলা হয়েছে বৈয়াকরণানাম ইয়ে সিদ্ধান্তাহ তেষাম প্রকাশিকা। বৈয়াকরণদের যে সিদ্ধান্ত তার প্রকাশিকা হলো বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী। এইভাবে আমরা বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী শব্দটির বিষয়ে জানলাম। এখন আমাদের প্রশ্ন আসে, আচ্ছা এই যে কৌমুদী শব্দের কৌমুদী সদৃশে লক্ষণা তুমি করেছো, সদৃশ মানে কি সাদৃশ্য আছে, তাহলে কৌমুদীর সঙ্গে জ্যোৎস্নার সঙ্গে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীর কি সাদৃশ্য থাকতে পারে? এইখানে বলা হয়েছে 3 প্রকার সাদৃশ্য আছে। প্রকাশকত্বম, তাপসমকত্বম, আহ্লাদকত্বঞ্চ। প্রকাশক মানে কি যেটা প্রকাশিত করে, তাপসমক তাপ মানে কি দুঃখ, দুঃখের যেটা সমক মানে উপশম করে, আহ্লাদক মানে যেটি চিত্তে সন্তোষ দেয়, যেটা মনে আনন্দ দেয়। তাই আমরা 3 প্রকার সাদৃশ্য দেখব। সেখানে প্রথম সাদৃশ্য হচ্ছে যথা কৌমুদী রাত্রৌ সর্বম বস্তু প্রকাশয়তি তথৈব সিদ্ধান্ত কৌমুদী বৈয়াকরণ সিদ্ধান্তান প্রকাশয়তি। যেমন জ্যোৎস্না রাত্রিকালে সমস্ত বস্তুকে প্রকাশিত করে, ঠিক একইভাবে সিদ্ধান্ত কৌমুদীও বৈয়াকরণ সিদ্ধান্তকে প্রকাশিত করে। তারপর আমরা দেখব দ্বিতীয় সাদৃশ্য। দ্বিতীয় সাদৃশ্য কি? তাপসমকত্ব। यथा कौमुदी सूर्यतापम शमयति तथैव सिद्धांत कौमुदी महाभाष्यादि ग्रंथाध्ययन जनितम संतापम शमयति। যেমন কৌমুদী সূর্যের তাপকে প্রশমিত করে, জ্যোৎস্না সূর্যের তাপকে কি করে? প্রশমিত করে। ঠিক একইভাবে সিদ্ধান্ত কৌমুদী কি করে? মহাভাষ্য প্রভৃতি গ্রন্থ অধ্যয়নের দ্বারা মনে যে দুঃখ হয়েছে বা সন্তাপ হয়েছে তার প্রশমন করে। এইভাবে আমরা তাপ সমগত্ব রূপ সাদৃশ্য দেখলাম। এরপরে আমরা দেখব আহ্লাদকত্ব রূপ সাদৃশ্য, অর্থাৎ যথা কৌমুদী রাত্রৌ চিত্তম আহ্লাদয়তি তথৈব সিদ্ধান্ত কৌমুদী বৈয়াকরণ সিদ্ধান্তানাম জ্ঞাপনেন বৈয়াকরণানাম চিত্তম আহ্লাদয়তি। যেমন কৌমুদী রাত্রিকালে কি করে? চিত্তকে আহ্লাদিত করে, অর্থাৎ চিত্তে মনে সন্তোষ দেয়। ঠিক একইভাবে সিদ্ধান্ত কৌমুদী অনায়াসে বৈয়াকরণ সিদ্ধান্ত জ্ঞাপনের দ্বারা বৈয়াকরণদের চিত্তে সন্তোষ উৎপন্ন করে। এইভাবে আমরা প্রকাশকত্ব, তাপসমকত্ব, আহ্লাদকত্ব রূপ 3 প্রকার সাদৃশ্য দেখলাম। এরপর আমরা শ্লোকের পরবর্তী পদ দেখব বিরচ্যতে। বিপূর্বক রজ ধাতুর অর্থ হলো অক্ষর বিন্যাস, অর্থাৎ কি অক্ষরের বিন্যাস করা। অক্ষরের বিন্যাস করা মানে কি? লেখা। তাই বিপূর্বক যে রজ ধাতু তার কর্মবাচ্যে বর্তমানকালে তপ্রত্যয় অর্থাৎ কি প্রথম পুরুষের একবচনে বিরচ্যতে এই রূপটি হয়। এইভাবে আমরা দেখলাম। তাই শ্লোকের কি অন্বয় এবং অর্থ? ময়া ভট্টোজি দীক্ষিতেন মুনিত্রয়ম মানে সূত্রকারম পাণিনিম, বার্তিককারম কাত্যায়নম, ভাষ্যকারম পতঞ্জলিঞ্চ নমস্কৃত্য প্রণম্য তদুক্তিः মুনিত্রয়स्य वचनानि परिभाव्य विचार्य तदुक्तिः प्राचीनानां वैयाकरणानां वचनानि तिरस्कृत्य च इयं बुद्धिस्था वैयाकरणसिद्धान्तकौमुदी तन्नामकः ग्रन्थः বিরচ্যতে নির্মীয়তে। এটি হলো এই যে মঙ্গল শ্লোক তার সংস্কৃত অন্বয়ার্থ। তারপর আমরা বাংলা অন্বয়ার্থ দেখব। বাংলা অন্বয়ার্থ কি? মুনিত্রয়ম অর্থাৎ 3 জন মুনিকে, অর্থাৎ
সূত্রের রচয়িতা পাণিনি, বার্তিকের রচয়িতা কাত্যায়ন ও মহাভাষ্যের রচয়িতা পতঞ্জলিকে নমস্কৃত্য মানে নমস্কার করে, তদুক্তিহি মানে মুনিত্রয়ের বচনগুলিকে পরিভাব্য মানে বিচার করে এবং তদুক্তিহি মানে প্রক্রিয়া কৌমুদিকার প্রভৃতি প্রাচীন বৈয়াকরণদের বচনগুলিকে পরিভাব্য মানে খণ্ডন করে ইয়ম এই বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি নামক গ্রন্থ ময়া মানে আমার অর্থাৎ ভট্টজি দীক্ষিতের দ্বারা বিরচ্যতে অর্থাৎ রচিত হচ্ছে। এইভাবে আমরা মঙ্গল শ্লোকের ব্যাখ্যা দেখলাম। এই মঙ্গল শ্লোকের দ্বিতীয় ব্যাখ্যাটি আমরা পরের পাঠে আলোচনা করব। সবাইকে নমস্কার জানাই।